হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করুন। সেই ধৈর্যশীল সন্তানটা কেমন, ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তর পেয়ে তিনি বুঝে গেলেন। সুবহান আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য যখন বাপ এবং বেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ এবং ছেলে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন, যে ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য তিনি নিয়ে গেলেন এবং শোয়াই দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়াই দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার গলার মধ্যে ছুরি চালানো শুরু করে দিলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম, থামো, ইসমাঈলকে জবে করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু একটু তোমার টেস্ট করে দেখলাম। আমি যদি বলি তোমার প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো, তুমি করো কি না, এটা আমি একটু তোমাকে টেস্ট করে দেখলাম। তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়ে পাস করেছো, ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করা যাবে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি এভাবেই যারা মুহসিন এদেরকে আমি পুরস্কৃত করে থাকি, তাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা ছিল তোমাদের জন্য একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি সেখানে একটা জান্নাতি দুম্বা উপস্থিত করে দিলাম।